আবারও জালে বাংলাদেশি। ইটখোলা এলাকা থেকে ধৃত একজন বাংলাদেশি, ধৃতের নাম আকবর মোল্লা। 2019 সালে ভারতে অনুপ্রবেশ, ভারতে এসে পরিচয়পত্র তৈরি, স্থানীয় তৃণমূল নেতার সহযোগিতায় পেয়েছিল পরিচয়পত্র। ধৃত বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা। মমতা বন্দ্যোপাধ্যায় এই খবরটা দেখতে পাচ্ছেন আপনি। 2019 সালে এই ব্যক্তি বাংলাদেশের সাতক্ষীরা থেকে আসে, আর আপনার দলের নেতা, তৃণমূল নেতা, তার পরিচয়পত্র তৈরি করে দেয়। কাগজ করে দিয়েছিল। এখানে কাগজ কে করে দিল? 2009 সালে। কিভাবে এলে বাংলাদেশ থেকে? বৈধ কাগজপত্র তো নেই আমার এখানে। কাগজপত্র এখানে কে করে দিল কাগজ? এখানে কাগজ কে করে দিল? এখানে কাগজ করে দিয়েছিল বারুণী বাবু। হ্যাঁ, প্রধান ছিল বারুণী বাবু। আমার দাদা ঠাকুর দাদারা এখানে ছিল, মোল্লাখালী ছিল। ওখান থেকে আমি এসে দলিল লাইনে তোমার 1956 সালে দলিল হচ্ছে আমার বাবার। দলিল তুলে এখানে থাকতো? হ্যাঁ, এখানে থাকতো। হ্যাঁ, এখানে থাকতো। আর এখানকার নেতারা তোমার কাট করে দিয়েছে? হ্যাঁ, আমার বাবা দলিল থেকে তারপরে কাজ করে দিয়েছে। কোন নেতা কাগজ করে দিয়েছে? ও বারুণী বাবু করেছে। ও সময় তখন উনি প্রধান ছিল। 2009 সালে। কিভাবে এলে বাংলাদেশ থেকে? বৈধ কাগজপত্র তো নেই আমার এখানে। কাগজপত্র এখানে কে করে দিল কাগজ? এখানে কাগজ কে করে দিল? এখানে কাগজ করে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়। শুনুন, এ রাজ্যে বাংলাদেশি আসছে আর তাকে পরিচয়পত্র বানিয়ে দিচ্ছে স্থানীয় তৃণমূল নেতা। এর পরেও আপনি বলবেন যে রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছে না তৃণমূল নেতা কিভাবে পরিচয়পত্র বানিয়ে দেয় এই বাংলাদেশিদের? রঞ্জিত রয়েছে সরাসরি। রঞ্জিত, আমি জানার চেষ্টা করব এই বাংলাদেশির পরিচয়পত্র কোন তৃণমূল নেতা বানিয়ে দিয়েছে? একদমই সন্টু, ওই বাংলাদেশের পরিচয়পত্র কোন তৃণমূল নেতা বা কোন নেতা বানিয়ে দিয়েছে সেটা কিন্তু স্পষ্টভাবে তিনি বলতে পারছেন না। তবে তিনি বলছেন যে 2009 সালে তিনি বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে এবং তিনি ক্যানিংয়ের ইটখোলা অঞ্চলের কৃপাখালীতে তিনি বসবাস করতে শুরু করে। এবং যেটা পুলিশ সূত্রে জানতে পারছি যে ওই বাংলাদেশির নাম আকবর মোল্লা, এবং তিনি গত 1 মাস আগে আবারও তিনি বাংলাদেশে গিয়েছিলেন এবং তিনি আবার বাংলাদেশ থেকে তিনি আবার ভারতেও ফিরেছেন। তবে তিনি যে বাংলাদেশে প্রবেশের তার কোনো বৈধ নথি দেখাতে না পারে কিন্তু পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। তুমি দেখতে পাচ্ছ, আমি ক্যামেরা বলো দেখানোর জন্য এই যে ক্যানিং থানার সামনে আমি রয়েছি। ক্যানিং থানা পুলিশ গতকাল রাতে ওই আকবর মোল্লা তাকে গ্রেপ্তার করে। তাকে ভারতে প্রবেশের যে বৈধ নথি না থাকার কারণে পুলিশ তাকে গ্রেপ্তার করে, কিন্তু তিনি ভারতের পরিচয়পত্র তার কাছে রয়েছেন এবং তাকে জিজ্ঞাসা করলে তিনি বলছেন যে স্থানীয় নেতারা তাকে করে দিয়েছে। কোন নেতা করেছে তিনি কিন্তু এখনো ভাবে বলতে পারছে না। তিনি 2009 সালে তিনি কিন্তু ভারতে প্রবেশ করে, তিনি এটাই বলছেন। একদমই রঞ্জিত, আমরা দেখতে পাচ্ছি ক্যানিং এর পুলিশের জালে বাংলাদেশি। ইটখোলা এলাকা থেকে ধৃত একজন বাংলাদেশি, ধৃতের নাম আকবর মোল্লা। ভারতে অনুপ্রবেশ করে সে, ভারতে এসে ভারতের পরিচয়পত্র তৈরি করে, স্থানীয় তৃণমূল নেতার সহযোগিতায় পেয়েছিল পরিচয়পত্র। 2009 সালে। কিভাবে এলে বাংলাদেশ থেকে? বৈধ কাগজপত্র তো নেই আমার এখানে। কাগজপত্র এখানে কে করে দিল কাগজ? এখানে কাগজ কে করে দিল? এখানে কাগজ করে দিয়েছিল বারুণী বাবু। হ্যাঁ, প্রধান ছিল বারুণী বাবু। আমার দাদা ঠাকুর দাদারা এখানে ছিল, মোল্লাখালী ছিল। ওখান থেকে আমি এসে দলিল লাইনে তোমার 1956 সালে দলিল হচ্ছে আমার বাবার। দলিল তুলে এখানে থাকতো? হ্যাঁ, এখানে থাকতো। হ্যাঁ, এখানে আর থাকতো। এখানকার নেতারা তোমার কাট করে দিয়েছে? হ্যাঁ, আমার বাবা দলিল থেকে তারপরে কাজ করে দিয়েছে। কোন নেতা কাগজ করে দিয়েছে? ও বারুণী বাবু করেছে। ও সময় তখন উনি প্রধান ছিল। 2009 সালে। কিভাবে এলে বাংলাদেশ থেকে? বৈধ কাগজপত্র তো নেই আমার এখানে। কাগজপত্র এখানে কে করে দিল কাগজ? আর এই বিষয়টি আমরা শুনবো স্থানীয় বিজেপি নেতা অপূর্ব দাস, তিনি ঠিক কি বলছেন। স্থানীয় বিজেপি নেতা অপূর্ব দাস তিনি ঠিক কি বলছেন শুনবো। এটা শুধু ক্যানিং নয়, সারা পশ্চিমবঙ্গ জুড়েই বাংলাদেশি অনুপ্রবেশকারী ও রোহিঙ্গা মুসলমানরা চেয়ে গেছে টিএমসি নেতাদের সহযোগিতায়। আজকে এই টিএমসি নেতারা রোহিঙ্গা মুসলমান এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সংরক্ষণ করতে এরা ব্যস্ত। এরা সাধারণ মানুষের নিরাপত্তা দিতে ভুলে গেছে। এসআইআর নিয়ে এরা বিরোধিতা করছে।
এরা নিজের স্বার্থ চরিতার্থ করতে গিয়ে এরা দেশের স্বার্থের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে।